গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি, আমার ফ্যামিলি সবাই ভালো আছে। তো আজকে আর সকাল থেকে এই ব্লগটা শুরু করে দিলাম। তো যারা দেখছো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তো আজকে সকালে আমাদের ঘুম থেকে উঠেছি, অনেক বেলা করেই উঠেছি আজকে। তো বেলাটা করে উঠে চা টা খাওয়া হয়ে গেছে, টিফিনও করা হয়ে গেছে। টিফিন আমরা ভাত খেয়েছি। আর সেটা তোমরা দেখলেই যে আমি দেখোনি, মানে ও খেয়েছে সকালবেলা ওটা দুধ হরলিক্স, তো রোজই খায়, সেটা তোমরা জানোই। দুধ হরলিক্স সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া হয়ে গেছে। আর এখন খাচ্ছে টিফিনে জ্যাম পাউরুটি করে দিয়েছি, পাউরুটিটা শেখে জ্যাম পাউরুটি করে দিয়েছি, লাড্ডু দিয়েছি। তো লাড্ডুটাও খাবে না বলছে, তো ঠিক আছে। তো এখন বসে বসেও খাচ্ছে। তো আমি এবার এই রান্নার দিকে এগাবো, রান্নার কাটাকুটি করতে হবে। আর ভাত হয়ে গেছে, ভাত উবুড়ো করে দিয়েছি। আর রান্না বান্নার মধ্যে আজকে মাংস আনতে দিয়েছি বরকে, তো বর মাংস নিয়ে আসছে। আর মাছও রয়েছে, মাছটা আজকে আর করবো না, কারণ আগের দিন মাছ করেছি। তো মেয়েও মাছ খেতে পছন্দ করে না, তোমরা জানোই, বলে গেছিলাম। আমিও পছন্দ করি না, চিকেন আমরা খেতে পছন্দ করি। তো ও আনবে আর চিকেনটা করা হবে। আর পুঁই শাকের তরকারি করা হবে। তো পুঁই শাকের গাছ আমরা একটা ছোটো করে লাগিয়েছি, মানে লাগিয়েছি বলতে কি অলরেডি অল্প করে হয়েছে। তো পুঁই শাকটা কাটবো, পুঁই শাকটা কাটবো, ওখান থেকে অল্প নেব। আর পুঁই শাক কেনাও হয়েছিল, পুঁই শাক ধরেও, তো ওগুলো কেটে রাখা রয়েছে। আর যেটা বসানো আছে গাছ থেকে, ওটা কেটে আনবো, তোমাদের দেখাবো। সেই পুঁই শাকের গাছটা বেশ ছোট্ট মতন হয়েছে, আর পুঁই মিটুলি হয়েছে। তো ওইটার সাথে একসাথে মিশিয়ে করা হবে, যাতে পুঁই শাকটা একটু বেশি হয়। তো দেখাবো তোমাদের, চলো দেখাই পুঁই শাকের গাছটা কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি এটা বাড়ির পাশেই, মানে ঘরটার পাশেই, এখানটা একটা দেয়ালের মধ্যে একটা দড়ি টানিয়ে দিয়েছিলাম। সেই দড়িটা দিয়ে কি সুন্দর করে পুঁই শাকটা দেখো কি সুন্দর হয়ে লম্বা হয়ে উঠেছে। আর লম্বা হয়ে উঠেছে কি বলতে, আমি মাঝে মধ্যে মানে গাছটা তো এরকম ঝুলে যেত, তখন ওই দড়িটার উপরে উপরে পেঁচিয়ে দিয়েছিলাম, যাতে জিনিসটা সোজা হয়ে উঠতে পারে। তো অনেকটাই উঠেছে। মাঝে মধ্যে একটু জল টলও দিই, যাতে গাছটা একটু ভালো থাকে। ওই দিকটা যা হয় না, কারণ পিছনের দিকটা তো দেয়ালের পিছনের দিক, তাই সেই জন্য। তো দেখো কি সুন্দর লাগছে। আমি কবে থেকে ভাবছিলাম যে একটুখানি কেটে খাবো, কেমন লাগে। মানে কিছু গাছ লাগানো বা কিছু নিজে থেকে লাগিয়ে নেওয়া, যে কোনো চাষের জিনিস বেশ ভালো লাগে দেখতে, না? বেশ গ্রাম্য ভাব লাগে, আর বেশ ভালো সুন্দর লাগে জিনিসটা। তো আমারও খুব ভালো লাগে। তাহলে আপাতত পুঁই শাকের গাছটাই এটা হয়েছে, তেমন কিছু আমরা চাষবাস এখনো সেরকম কিছু করি না, বা নিজে থেকেও কিছু বসাইনি। তো ইচ্ছা আছে অনেক কিছুর গাছ লাগানো, লঙ্কার গাছ। দেখো কি সুন্দর লাগছে, এত সুন্দর। মানে পুঁই শাকটা যখন রান্না করেছিলাম না বন্ধুরা, তখন খুব ভালো লাগছিল। এবার দেখো এখানে আমি মাংসের আলু ভাজা শুরু করে দিয়েছি। এখানে মাংসটা করব, তো আলুটা ভেজে নিচ্ছি এই কড়াইটার মধ্যে। এর মধ্যে আবার পুঁই শাকটাও বসাবো। আলুটা ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো মাংসটা আমি ঝুড়ির মধ্যে আজরে রেখে দিয়েছিলাম, যাতে জলটা ঝরে যায় নিচের দিকে। আর এখানে পেঁয়াজ, টমেটো রয়েছে, এগুলো আলাদাভাবে কাটবো। পুঁই শাকও কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। আর পুঁই শাকের যে এগুলো সবজিগুলো, সেগুলো কেটে ধুয়ে রাখা হয়ে গেছে, সব রেডি করা হয়ে গেছে। এবার রান্নার দিকে এগোতে হবে। আর হ্যাঁ দেখো, পাশে কিন্তু মটর ভেজানো আছে, কারণ মটরটা ভিজিয়েছি আমার মেয়ের জন্য, বিকালে খাওয়াবে, বিকালে ঘুগনির জন্য। ও কয়েকদিন ধরে বলছিল ঘুগনি খাবো, তো তাই জন্য আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছি। সকালে বলেছিলাম আমার শরীরটা খুব ভালো, তো ভালো থেকে এবার খারাপ হয়ে গেছে, জানি না কী হবে। এই দেখো রান্না শুরু করে দিয়েছি। পুঁই শাকের এই সবজিগুলো যেগুলো ছিল, ডাঁটা ছিল, ডাঁটাটাকেও, পুঁই শাকের যে ডাঁটাগুলো হয়, ডাঁটাগুলো কিন্তু আলু
খাচ্ছে, মেয়েকে খেতে দিয়ে দিলাম আগে, তারপর আমরা খেয়ে নেব। সবাই মিলে একসাথেই বসবো বলেছি, ননদ এসছে, ননদের মেয়ে, আমরা আর আমার বর, তো সবাই মিলে একটু আগে খেয়ে নেবো। এই যে মেয়েকে খেতে দিতে, মেয়েকে আবার সন্ধ্যাবেলায় ঘুগনি করে দিলাম মেয়ের জন্য। কেমন হয়েছে? খেয়েছিস? এখনো খাসনি? ও দেখ খেয়ে কেমন লাগে, তোর জন্যই বানালাম, না তোমার ভালো লাগছিল না। সকালে তো ভিজিয়ে রেখেছিলাম মটরটা, তাই জন্য তোর জন্যই করলাম। শরীরটা তো আমার ভালো নেই, তাও তোর জন্য করলাম। তাহলে দেখ আমি কত ভালোবাসি তোকে, তাই না? কি রে? তো বন্ধুরা দেখলে মেয়েটাকে খেতে দিলাম, ও এখন খাচ্ছে সন্ধ্যাবেলার টিফিন। ওকে জন্য ঘুগনিটা করে দিয়ে ওকে খেতে দিয়েছিলাম, তো ও খাচ্ছে। আমিও একটু খাবো, হালকা ঝাল ঝাল একটুখানি ভালো লাগে। তো ঘুগনিটা করতাম না, শরীরটা খুবই, শরীরটা হঠাৎ করে খারাপ লাগলো, মানে ঠান্ডা লেগেছে। কাল রাত থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, দুপুরবেলার পর থেকে আর আর ভালো লাগছে না। তো যাই হোক, মটরটা সকালবেলা ভেজে না ছিল, আর মেয়েও বলছিল যে মা ঘুগনি করো না, মানে প্রায় 2-3 দিন পর পর ঘুগনি করা হয়েছে, তো ওর একটু ভালো লেগে গেছে সেটা। তো না আজকে বারবার আবদার করছিল মা করে দাও করে দাও। তো যাই হোক সন্ধ্যাবেলা করে দিলাম ওকে, তো ওকে খাচ্ছে, খেয়ে নিক, আমি একটুখানি খেয়ে নেবো, খেয়ে নেওয়ার পরে একটু রেস্ট নেবো, কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছে, ভীষণ। মানে উঠে সন্ধ্যাবেলা যে চা করবো সেটাও ভালো লাগছে না, মানে শুয়েছিলাম, তো শুয়ে থাকতে থাকতে আর উঠতে ভালো লাগছে না। যাই হোক উঠে চাটা করলাম, ননদ এসেছিলো, ননদের মেয়েটাও ছিল, যাই হোক খেলাধুলো ওর মেয়েটা করছিল, করার পর তারপর আমি চাটা করে দিলাম ওদেরকে, ওরাও খেলো, আমরাও খেলাম। আমার বর চাটা খেয়ে তাড়াতাড়ি চলে গেল। আর ননদ চলে গেল, মাংসও রয়েছে, ননদ বললো একটুখানি মাংস রয়েছে তো আমাকে দিয়ে দিস, আমি রাত্রিবেলায়, ও তো শ্বশুরবাড়ি থাকে, শ্বশুরবাড়িতে চলে গেল, সকালবেলা এসেছিলো, তো যাই হোক ওকে একটুখানি মাংস দিয়ে ও চলে গেল। আবার আমি এবার ভাবছি অল্প মাংস রয়েছে, ওটা দিয়ে হয়ে যাবে। তরকারি রয়েছে এবং রুটিটা প্রতিদিনই আমাকে করতে হয়, মেয়ে খায় রুটি বা পরোটা প্রতিদিনই ও খেতে চায়, তো আমি আর রুটি করতে পারবো না, শরীরটা আর সিরিয়াসলি আর ভালো লাগছে না, মানে একটু শুয়ে থাকলে মনে ভালো লাগবে। তো যাই হোক আমি আর রুটি করবো না, তাই জন্য ওর পাপাকে বললাম, আর মেয়ে পাপাকে বললাম যে তুমি একটু প্লিজ রুটিটা নিয়ে এসো রাত্রিবেলার জন্য। তো রুটি ঘুগনি রয়েছে আর প্লাস মাংস অল্প রয়েছে, ওগুলো দিয়ে হয়ে যাবে আপাতত। তো মেয়েটাও খাচ্ছে, মেয়েটারও শরীরটা খারাপ, কারণ মেয়েটারও ঠান্ডা লেগে গেছে। আইসক্রিম খেয়েছিলাম একদিন, শাশুড়ি এই দুদিন আগেই আইসক্রিম নিয়ে এসেছিলো, সেটারই মানে সাইড এফেক্টটা এখন বোঝা যাচ্ছে যে কি হচ্ছে। তো যাই হোক আমার সহজে ঠান্ডা ঠান্ডা লাগে না, তো যাই হোক অল্প অল্প লাগে, তো এবার দেখছি একটু লেগে গেছে। যাই হোক ওষুধ খেয়েছি, ওর পাপা ওষুধ দিল যে এটা খাও, তো বলে এটা আপাতত খাও, তারপর দেখছি পরে ওষুধ আনবো। তো যাই হোক ওটা খেয়েছি, খেয়ে একটুখানি শুয়ে থাকবো, ভিক্সও লাগিয়ে রেখে দিয়েছি যাতে একটুখানি ভালো লাগে। তো খেয়ে নিক, আমার মেয়ে খেয়ে নিক, মেয়ে খাওয়ার পরে একটুখানি আমি খেয়ে হালকা খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো, তারপর রাত্রিবেলায় মেয়েটাকে আর মনে হচ্ছে আজকে আর পড়তে বসাতে পারবো না, ওর তো ভালোই হবে, পড়তে বসবে না, ওরও শরীরটা এমনি যদিও খারাপ, ওরও ভালো লাগছে না। তো যাই হোক আমিও আজকে পড়তে বসাতে পারবো না, তো তাড়াতাড়ি করে শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে। তো এখানেই ব্লগটা শেষ করলাম। চিল দেন, টাটা, বাই বাই।